এই যে মাশরুমের কেমনে দেখছেন? হ্যাঁ ভাই, দেখছেন মাশরুম। আপনি এই মাশরুমটা করতে কি আপনি কখনো কোনো সমস্যার মধ্যে পড়ছেন এই মাশরুম চাষ করতে গিয়ে? এই মাশরুম চাষ করতে গিয়ে প্রথম সমস্যা হলো বিক্রির সমস্যা, অনেক টেনশন করছিলাম। উৎপাদনের প্রথম শর্ত বাজার তৈরি, কিন্তু বাজার সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার। ওই মাশরুমটা যখন আমার আটকা ওইখান থেকে সাভার থেকে আইসা যে পার ডে 70-80 কেজি তুলে লাইছি 15 দিনে। আচ্ছা, 15 দিনের মধ্যে 70 কেজি তুলে লাইছি। তখন একটু সমস্যা হয়েছিল, কিন্তু আমার এটা কিছু লোক আছিল ওই যেমন সাভারের, তারা আমাদের প্রত্যেক দিন মাল নিত। তো এইটা এরকম হয় নাই, সমস্যা হয় নাই পরে আর। তো এখন আস্তে আস্তে এখন তো আমাদের এত কাস্টমার যে একজনই বিক্রি করতে পারে 100 কেজির উপরে। আচ্ছা। তো এখন আমার যদি যত মাল হয় বিক্রির সমস্যা নাই। এই মাশরুমটা চাষ করতে গিয়ে কখনো কি কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? হ্যাঁ, চ্যালেঞ্জ তো পড়ছি অবশ্যই। এলাকাত এই সময় লোক পাইছি না, যে এটা ব্যাঙ্গের সাথে কাজ করি না, এইটা এরকম। তো আমরা নিজেরাই বেশি করছি, কিন্তু আমি করিয়া থাকি, বৈশা রয়েছি না, আমরা নিজেরাই কাজ করছি। দেখছি লোক আইসা, লোক গেছে গাড়ি গেলে ব্যাঙ্গের সাথে, মানুষ বলছে যে ব্যাঙ্গের সাথে কাম করে মানুষ, ইত্যাদি কাম করে, তো কর্মী পাইছি না। এখন শুধু নিজের কর্মসংস্থানই নয়, গ্রামের 70 থেকে 80 জনকে যুক্ত করেছেন মাশরুম চাষের সঙ্গে। পাশাপাশি তৈরি করেছেন অনেক কর্মসংস্থান। সপ্তাহ বেতন দিয়েও আমরা লোক পাইছি না, যে ব্যাঙ্গের সাথে কাজ করবো না। তো এখন আল্লাহ রহমতে ওই কাটাই আসছি, এখন ওই লোকেরাই আমাদের বাসায় কাজ করে, যারা বলছে যে ব্যাঙ্গের সাঁতার কাজ করবো না, এরাই এখন এই ব্যাঙ্গের সাঁতার করার জন্য পাগল। আপনার মধ্যে কি কখনো হতাশা কাজ করছে যে আমি এটা দিয়ে কি আসলে কি স্বাবলম্বী হতে পারবো কিনা, আমি তো অন্য কোনো কর্ম করতেছি, এটা তো পচনশীল জিনিসটা? না, এটা কোনো সময় আমি যেইটাই করি 100% ওইটার মধ্যে মনোযোগ দিয়ে করি। এটা আমার কি করব না করব এটার উপর নির্ভর একেবারে আল্লাহ তাআলার উপরে। মানে আপনি বলতেছেন যে কোনো কাজ যেটাই করুক, সেটা যদি সে মনোযোগ সহকারে করে, তাহলে সেটাতে অবশ্যই সফলতা পাওয়া সম্ভব, সফলতা আসবেই 100%। মানে এটা আপনি মনে? হ্যাঁ, এটা আমি মনে করি। আপনি আগাচ্ছেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমার একেবারে মানে 100% আমার মনের থেকে এটা হয় যে এটার পিছনে যদি আমি গাম জড়াই, সাফল্য 100% আসবে। এটার পিছনে আমার গাম জড়াইতে হইব, মেহনত করতে হইব, তাইলে এটার পিছনে আপনার সমকক্ষ কেউ আসতে পারবে না। এখানে আমরা যে ইয়েটা দেখতেছি পিনেট, হ্যাঁ এটা পিনেট বলে। এটা পিনেট। আচ্ছা, এটা মাশরুম। এটা কতদিন নাগাদ হারভেস্ট করবেন এটাকে? এটা এখন হারভেস্ট করার সময়। তাই? হ্যাঁ, সকালে হারভেস্ট, প্রতিদিন সকালে হারভেস্ট করি। এই যে এখানে যেগুলো দেখতেছি, এগুলো কতদিন পরে হবে এগুলো? এটা যদি এটা পাতাটা আছে, যদি মনে করি যে পাতাটা পাতলা হয়ে গেছে, এটা কিন্তু একটা ভালো একটা বলছেন যে এই জিনিসটা, এই মাশরুমটা হইল গিয়া আমরা দেখি যে হারভেস্ট করার সময় এই পাতাটা পাতলা হয়ে যায়। পাতলা হয়ে গেলে ওইটা ছোট হোক বড় হোক আমরা বাইরে লাই। আচ্ছা, পরবর্তীতে আমরা আরো বড় মাশরুম পাই। কয়টা হয় একটা ইয়ের মধ্যে? এটা 4টা কানা, দেখেন 4টাই আসছে। এটা ছোট, এটা একটু ছোট, এটা একটু ছোট, এটা বড়। 4টা কানা থেকে দেখেন 4টাই আসছে। আর কি আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা আমরা প্রায় 5 মাসের উপর 6 মাস নেই মাশরুম। মানে এই হারভেস্ট করবেন আবার আসবে একদিন পর পর? না, এটা দেখা গেছে আমাদের স্পন তো এখানে প্রায় 60-70 হাজার স্পন থাকে। আচ্ছা। আমাদের যখন 60-70 হাজার স্পন থাকে, আপনারা তো আসছেন, কিছু চেঞ্জ করতেছি, তা আবার রেডি হইতেছে। তো এই স্পনগুলি যখন এত স্পন হয়, তখন আমরা 2 বেলা কাইটেও শেষ করতে পারি না। আচ্ছা। তখন মাল হয়ে যাবে এখানে 180-90-200, প্রায় 200 কেজির মতন। তো এই মালগুলি আমরা মানে এইটা না এইটা 4টা কানা, একটা না একটা আসতেই থাকে। আচ্ছা, আমরা তাহলে শাহিন ভাই, আপনি এগুলো মাসে কতটুকু পাচ্ছেন বা সপ্তাহে কতটুকু পাচ্ছেন, কাদের কাছে বিক্রি করতেছেন, কত টাকা বিক্রি করতেছেন, এগুলো আমরা শুনবো। আজ শাহিনের খামারে রয়েছে প্রায় 60,000 স্পন। প্রতিদিন উৎপাদিত হয় 100 থেকে 200 কেজি মাশরুম। খরচ বাদ দিয়ে মাসে আয় করেন প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা। শুধু তাই নয়, মাশরুমের ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে তিনি এখন ভাবছেন নিজস্ব ফুড প্রোডাক্ট তৈরির পরিকল্পনা। মাশরুম মোটামুটি এই ঘরে পুরা ঘর আমরা যদি বলি, তাহলে 60,000 স্পন আমাদের এই ঘরে নেয়। আচ্ছা, 60,000 স্পনে পার ডে আমাদের প্রায় 150 কেজির উপরে থাকে, আরও বেশি থাকে। আচ্ছা। কিন্তু পুরান নতুন হয়তো এটা কিছু এভেলেবেল মানে কম বেশি হয়। তো মোটামুটি এই ঘরতে আমরা একে না পাইলেও 100-র উপরে থাকে।
যদি একটা পুরানো হয়ে যায় তো 100 উপরে থাকে, 100 কেজি 100 কেজির উপরে এটা কি থাকে। দৈনিক না মাসে? দৈনিক দৈনিক 100 কেজি? প্রতিদিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এটা বাজারে তো বিক্রি করতেছেন, হুম। আপনার তো এখন পর্যাপ্ত পরিমাণ মনে হয় যে ক্রেতা আছে আপনার কাছ থেকে, এটা ক্রেতা আমার- আছে, বিক্রেতাও আছে, মানে যারা আমাদের থেকে মাদারটা নেয়, আচ্ছা যারা আমাদের যেমন অনেক ডিস্ট্রিক্টে আমাদের মাদারটা নেয়, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট থাকে, তাদের মাশরুমটা আমরা বিক্রি করে দিব। আচ্ছা আমার মাশরুম ছাড়াও কিন্তু 200 কেজি মাশরুম বাইরের বিক্রি করি আমি আপনি? পার ডে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপরে আমাদের এখানে আবার আমরা কিছু থাইল্যান্ডি মাশরুম আনি, আচ্ছা। যে ইনুকি, শিমিজি, সীতাকি, ইরিঞ্জি, এই মাশরুমগুলি বাংলাদেশ হয় না। যে মাশরুমগুলি বাংলাদেশে না, ওইটা আমরা থাইল্যান্ডে অন্য জনের মারফতে আমরা থাইল্যান্ড থেকে আনি না, এটা আমরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা তাই এখন মাশরুমের বেচার জন্য ইনশাল্লাহ আমার এমন মার্কেট তৈরি হয়েছে, যা দিবেন তাই লাগে। আচ্ছা, কি পরিমাণ আপনার এখান থেকে মাসে বিক্রি হয় আপনার ইয়েটা? মাসে আমার কারিগর করে বিল টিল দিয়া প্রতি মাসে আমার লাখ 2 টাকার উপরেই থাকে। আলহামদুলিল্লাহ। চাহিদাটা কেমন মার্কেটে? প্রচুর চাহিদা, এই জন্যই তো এত বড় দেখলেন আমাদের প্রজেক্টটা নিচে দেয়। এগুলি কিন্তু সব আমার কিনা, আচ্ছা এটা আমি গর্ব করে বলতে পারি, এটা আমার কিনা। শুধু নিজের স্বপ্ন নয়, দেশের বেকার যুবকদের জন্য কাজ করে যাচ্ছেন শাহিন। অর্থনৈতিক সমস্যায় কেউ যদি খাবার শুরু করতে না পারে, তবে তিনি প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ারও কথা ভাবছেন। আবার আমরা এটা ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, তাই ইনশাল্লাহ আমরা মাশরুমের যত ফুড তৈরি করা যায় ওটি আমরা বিএসটি অনুমোদন নিয়েই কাজ করব। আচ্ছা, আপনার যদি নতুন করে কেউ শুরু করতে চায়, সেটা তারা কিভাবে করবে, বা আপনার কাছ থেকে কি কোনো ধরনের পরামর্শ বা কোনো ধরনের হেল্প পাবে কিনা কেউ যদি নতুন করে করতে চায়? নতুন করে আমাদের এখানে আসলে আমরা বলি, তুমি যদি নিজে এখানে কাজ করে শিখতে চাও তাহলে এটা মনে হয় সম্পূর্ণ best। ফ্রি, ফ্রি? একবারে ফ্রি কাজ করে শিখতে পারলে। আর যদি আমাদের কিছু সময় দিতে হয়, তাদের আমাদের একটা ছোটোখাটো কিছু একটা সেটার জন্য নেই, আমাদের হ্যাঁ, কিছু আলাদা সম্মানই কিছু দিতে হয়। সম্মানই দিতে হয়। আচ্ছা আর কিন্তু ওদের আমাদের সাথে অ্যাড হইলে ওর মাশরুম বেচারও সমস্যা নাই, কিনারও সমস্যা নাই। তো এই জন্য আমাদের নতুন যারা আছে আমাদের প্রতি অনেক আগ্রহ আমাদের সাথে কাজ করার জন্য। আচ্ছা। তা আমরা অনেক হেল্প করি আসলে। সারা বাংলাদেশ থেকে যদি কেউ আপনাকে নক দেয়, যেমন কোনো মাদারের জন্য, তাহলে এই ধরনের কি সহযোগিতা পাওয়া যাবে? হ্যাঁ, একদম, কারণ ওরে আমরা আরো সম্মান করব, কারণ ও আমাদের মেহমান। আমাদের সাথে প্রথম কাজ করলেই তো বুঝবো আমরা কিরকম লোক। এখন সরাসরি এসে নিয়ে যাওয়াটাই বেস্ট, কারণ একটা সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, এটা কারণ আসবে, আপনি চাইলে হয়তো কুরিয়ারও করতে করে পারবেন, পারি, করি আমরা। কিন্তু সরাসরি এসে নিয়ে গেলে সেটা উনি ফিজিক্যালি দেখে গেল এবং এটা সম্পর্কে একটা আইডিয়া হলো, আরো ভালো কিছু করতে পারলো। আমাদের ইনু কিন্তু ভাই দেখেন অনেক রকম সিস্টেম আছে, যেমন একজনে 10,000 টাকা দা করবো, ওই সিস্টেমও আছে, সিকা সিস্টেম। আচ্ছা এখানে কিন্তু একেবারে টাকা কম লাগে। আচ্ছা আপনি যদি নিজে বানাইতে পারে 1,000 টাকা দাম, আপনি 20-30 টাকার মাল টাঙ্গাইতে পারবে, শিকা দিতে পারবে। আবার যদি মনে হয় একটু ভালো করতে পারে, এই যে এরকম এটা থাক করতে পারবে, থাক এটা একটু ব্যয়বহুল, এটা 5 দিয়ে করা। তা 5টা আবার আপনার 10-15 বছরও কোনো হয় না, এটা কিন্তু পানি দিলে 5টা নষ্ট হবে না। তা এটা লোহা দিয়ে করা। তো আমাদের অনেক সিস্টেম করা আছে, যে যেরকম করতে পারে ওইটা দেখা তার কিন্তু একটা ফার্মে গেলে কিন্তু ওই ফার্মের ব্যাপারে ওর আইডিয়া হয়, ওর যেটা ভালো লাগে ওইটাই ক্যাচ করে। তো ক্যাচ করে যদি এইটা দিয়ে আগাইতে চায়, ইনশাল্লাহ 100% ওইটা দিয়ে আগাইতে পারবে। এখন শুধু নিজের কর্মসংস্থানই নয়, গ্রামের 70 থেকে 80 জনকে যুক্ত করেছেন মাশরুম চাষের সঙ্গে। পাশাপাশি তৈরি করেছেন অনেক কর্মসংস্থান। আপনার এখানে কি পরিমাণ শ্রমিক আছে? এখানে দেখাশোনা করতেছেন না আরো কিছু লোক? না, আমার এখানে দেখাশোনার লোক কয়েকজনই আসে। আচ্ছা, যে এখানে দেখতে পারবেন যারা বানাইতেছে। তা আজকেও আমাদের এমনি কাজ আছে, আবার আমাদের নতুন কিছু উদ্যোক্তা আছে, তারা আসছে, কিছু ভুল ত্রুটি আছে তারা এটা দেখার জন্য। তা আমাদের এখানে প্রচুর লোক আছে শিখার জন্য। তো তাদের আমরা যত রকম পারি আমরা একজনও ফিরিয়ে দিই না। যদি দেখি যে ওর টাকা পয়সা নেই, ওরে আমরা ফ্রি পর্যন্ত এই ট্রেডিংটা দিয়ে দিই, যে হাত একেবারে প্র্যাকটিক্যাল। এখানে কিন্তু আমাদের কোনো খাতা কলম নাই, এইখানে কাজ করে সারাদিন শিখতে হইব। তাই প্র্যাকটিক্যাল শিখলে একটা লোকের কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা কম, একেবারেই কম। তা একজন যদি নিয়ত থাকে যে আমি প্র্যাকটিক্যাল কাজ করি, আমি 100% কাজ করবো, তাইলে হ্যাঁ এটা মাশরুমটা এখন এত জনপ্রিয়তা হইতেছে, দেখতেন না, প্রত্যেকের মুখে মুখে আছে। যদি অনেকে দেখেন মাশরুমটা চিনে না, কিন্তু নামটা শুনছে, ঠিক না? ওই নামটা শোনার কারণে একদিন যদি কার এটা মাশরুম, হ্যাঁ মাশরুম, এই তখন আরে ভাই নাম তো অনেক শুনেছি কিন্তু দেখিনি, আজকে দেখলাম, তাই এটা আরেকদিনে খাওয়ারও চেষ্টা করে।
তা এখন ভাই মাশরুমটা নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ আমার মোটামুটি আমার মনে হয় আপনার মাশরুমের মধ্যে তো মনে হয় নামটা একটা পরিবর্তন আসছে মনে হয় অনেক পরিবর্তন, একটু না তো কি ছিলাম কি হইলাম। আচ্ছা, আমরা তাহলে শাহিন ভাই আপনার যে বললেন যে এই স্পনগুলো তৈরি করতেছে মাশরুমগুলোর ইয়েগুলো আমরা একটু তাহলে দেখি আপনার সাথে গিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের দর্শকদেরকে আমরা একটু ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলেন।